ইন্ডিয়া আমাদের জন্য হুমকি। কারণ আপনারা জানেন ইন্ডিয়া সিকিম দখল করে ফেলছে, হায়দ্রাবাদ দখল করে ফেলছে, কাশ্মীর দখল করে ফেলছে। ইন্ডিয়া সুযোগ পেলে আমাদেরকে দখল করবে, কেননা এই রাষ্ট্রটা তাদের খুব প্রয়োজন। ইন্ডিয়াকে কখনো বিশ্বাস করতে নাই, আল্লাহ কোরআন শরীফে পর্যন্ত বলছে বিদ্রোহীদেরকে বিশ্বাস করবে না, কারণ তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না, তবে তাদের সাথে ব্যবসা করা যাবে, চুক্তি করা যাবে। হ্যাঁ, সেই জন্য আমাদের সামরিক বাজেট বাড়ানো উচিত। কারণ এই দিকটা এখনই নজর দেওয়া দরকার, প্রত্যেকটা সরকারের এই দিক দিয়ে নজর দেওয়া দরকার এবং জনগণ এই ব্যাপারে দাবি তোলা দরকার যে সামরিক বাজেট বাড়ানো হোক। হ্যাঁ, আমরা ছোট রাষ্ট্র, আমাদের বৃহৎ রাষ্ট্রের মাঝখানে আছি, আমরা এই দিকটা অত্যন্ত আমাদেরকে এটা নজর দিতে হবে। যত সরকার ক্ষমতায় ছিল সামরিক দিক দিয়ে নজর দিইনি, কোনো সরকারই নাই। জিয়া রহমান কিছু একটা করছিল, সামরিক বাজেট কিছুটা বাড়াইছিল। আমি চাই যে সামরিক বাজেট যেন কম করে হলে 30% করা হয়। সামরিক দিক দিয়ে এখন খুব নজর দেওয়া উচিত, কারণ আমাদের চারপাশে একটা বৃহৎ শক্তিশালী দেশ ইন্ডিয়া। এত শক্তিশালী দেশের মাঝখানে আমরা, তিন দিক দিয়ে ইন্ডিয়া, একদিক দিয়ে বঙ্গোপসাগর, একটা শক্তিশালী দেশের মাঝখানে আমাদের উচিত সামরিক দিকটা নজর দেওয়া উচিত। কেননা এত বড় রাষ্ট্রের মাঝখানে হ্যাঁ তারা আমাদেরকে অ্যাটাক করতে পারে, আমরা ছোট দেশ, সেই দিকে আমরা প্রস্তুতি নেওয়া ভালো। প্রত্যেকে মনে রাখবেন, প্রত্যেকটা দেশ তার নিজস্ব ডিফেন্স রাখার দরকার। আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, সুযোগ পেলে আমাদেরকে দখল করবে, কেননা এই রাষ্ট্রটা তাদের খুব প্রয়োজন।